মহাদেবের গলায় সাপ কেন? এই প্রশ্ন তো মনে প্রায়শই আসে, তাই না? এই প্রশ্নের উত্তরে আজ বলবো এমন একজনের গল্প, যে আত্মত্যাগের মাধ্যমে হয়ে উঠেছিল মহাদিদেবের অলংকার আর নাগ বংশের অহংকার, নাগরাজ বাসুকী। তবে তার এই অলংকার হয়ে ওঠার পেছনে রয়েছে করুণ কাহিনী। সমুদ্র মন্থনের জন্য বিশাল সুবিস্তৃত মন্থন পর্বতকে দণ্ড হিসেবে এবং বাসুকী নাগকে রজ্জু মানে দড়ি হিসেবে ব্যবহার করা হয়েছিল। সৃষ্টির কল্যাণে এবং অমৃত পাওয়ার আশায় বাসুকী নাগ তার শরীরকে মন্থনের দড়ি হিসেবে ব্যবহার করতে সম্মত হয়। একবার বাসুকী নাগের মা কদ্রু ক্রুদ্ধ হয়ে সর্পকুল ধ্বংস হওয়ার অভিশাপ দিলে বাসুকী নাগ সর্পকুলকে বাঁচাতে বিষ্ণুর তপস্যা করে। এতে বিষ্ণুদেব সন্তুষ্ট হয়ে বলেন, কোনো এক মহাবিশ্বের প্রলয়কালে বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষার্থে যদি বাসুকী নিজে অংশ নেয় তাতে, তবে সর্পকুল এই অভিশাপ থেকে রক্ষা পাবে। এই জন্যই বাসুকী সমুদ্র মন্থনের সময় নিজেকে রজ্জু হিসেবে নিয়োজিত করে। সমুদ্র মন্থন শুরু হলে একদিকে দেবতারা, অপরদিকে অসুররা ধরে ঘোরতর মন্থন শুরু করলেন। পর্বত ও দুপক্ষের ঘর্ষণে বাসুকীর শরীর ক্ষত বিক্ষত হতে থাকে। তার মুখ থেকে অগ্নি ও বিষাক্ত শ্বাস নির্গত হতে শুরু করে। সৃষ্টির রক্ষার্থে এই তীব্র যন্ত্রণা বাসুকী নীরবে সহ্য করে। এক সময় এই মন্থনের ফলে যখন মহাবিনাশকারী উত্থিত হলাহল মহাদিদেব স্থিতি সৃষ্টি লয়ের রক্ষার্থে নিজের জীবন বিপন্ন করে তীব্র বিষ পান করছেন, তখন বাসুকীর শরীরেও বিষের তীব্র জ্বালায় ক্ষত তৈরি হয়ে গেছে। কিন্তু শিবের এই নিঃস্বার্থ ত্যাগে বাসুকী গভীরভাবে উদ্বুদ্ধ ও শিবের প্রতি ভক্তিপ্রবণ হয়ে পড়ে। শিবের যন্ত্রণা খানিকটা কমাতে এবং নিজের শরীরের উত্তাপ খানিকটা শান্ত করতে বাসুকী শিবের চরণে আশ্রয় নেয়। ভগবান শিব তার এই ভক্তিতে ও আত্মত্যাগে সন্তুষ্ট হয়ে বাসুকীকে পরম আশীর্বাদ স্বরূপ নিজের অঙ্গে ধারণ করেন। ভগবান শিবের কণ্ঠে থাকা বিশেষ শীতলতা ও নাগরাজের বিষ পরস্পরকে প্রশমিত করে শান্ত করতে সাহায্য করে। সেই থেকেই বাসুকীরাজ হয়ে ওঠে মহাদিদেবের কণ্ঠের অলংকার। এই কাহিনীর আধ্যাত্মিক, দার্শনিক, বৈজ্ঞানিক নানান ব্যাখ্যা রয়েছে। আজ এখানে বর্ণিত হলো পৌরাণিক কাহিনীটি। যদি এই গল্প আপনাদের ভালো লাগে কমেন্টে জানাবেন। ওম নমঃ শিবায়, তাকে অবশ্যই স্মরণে রাখবেন।